আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান প্রায় শেষের পথে। আজকে 28 রমজান শেষ হয়ে 29 রমজানের রাত। এই রাতটা অনেক ফজিলতের। এই রাতও হতে পারে সবে কদরের রাত হতে পারে, কারণ নবী ইসলামের অনেক হাদিসে আছে শেষ দশক 29 রমজানও হয়েছে, তবে সর্বসম্মত মত ছিল 27 রমজানে। তারপরেও যেহেতু রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে, ইবাদতের মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, রমজান উপলক্ষে মহান রব্বুল আমিন শয়তানদের জঞ্জিন যারা আবদ্ধ করে রেখেছে কবরে, সমস্ত মুমিন মুসলমানদের কবরে যারা আজব গজবের প্রাপ্ত ছিল তাদের আজাব গজব বন্ধ করে রেখেছে। কিন্তু ভাইরা, এখন যে সময় যাচ্ছে কবরবাসীর কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে, কারণ অলরেডি সৌদি আরব ওই অঞ্চলে রোজা আজকে একটা বেশি আর আমাদের একটা কম। কবরবাসী যে ভয়াবহ অবস্থা, এই জন্য যারা আমরা বেঁচে আছি সমস্ত কবরবাসীর জন্য দোয়া করব, সমস্ত কবরবাসীর জন্য দোয়া করব, সমস্ত কবরবাসী যাতে আল্লাহ পাক তাদের কবরে এখন যে অবস্থা রেখেছে আযাব গজব বন্ধ, যারা আযাব গজব থেকে মুক্তি তাদের জন্য মর্যাদা আরো বুলন্দ হয়। এই জন্য আমরা সবাই দোয়া করব, মৃত ব্যক্তির জন্য সাদকা করব, বিভিন্ন ভাবে তাদের জন্য কান্নাকাটি করব, আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করব, যাতে মৃত পিতামাতা, মৃত শ্বশুর শাশুড়ি, মৃত আত্মীয় স্বজন, মৃত ভগ্নিপতি, মৃত বোন ভাই, ভাগ্নি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, শ্বশুরকুল শাশুড়িকুল পিতৃকুল মাতৃকুল, এই দুনিয়ার মুসলমান যারা মারা গেছে চলে গেছে কবরে, তাদের যাতে কবরে আর আল্লাহ পাক যাতে এই জাহান্নামের ফেরেশতা না পাঠায়, জাহান্নামের আগুনের দরজা যাতে খুলে না দেয়, এই জন্য আমরা সবার জন্য দোয়া করতে থাকব। এই দোয়া করার অনেক শর্ত ছিল, সবাই আমরা জানি শুনেছি, সেই শর্তের মধ্যে থাকতে হবে। যে কারণে হালালের মধ্যে থাকতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, অবৈধ থেকে দূরে থাকতে হবে, নাজায়েজ থেকে দূরে থাকতে হবে, হালাল জায়েজ বৈধের মধ্যেই থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হারাম উপার্জনের খাদ্যের রক্ত গোস্ত শরীর জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এই বিষয়টা দেখতে হবে। এই জন্য হারামের সংজ্ঞা ব্যাপক। আর আমার অনেক ভাইয়েরা আছে, অনেক মুসলমানেরা আছে যাদের দাড়ি ওঠে কিন্তু দাড়ি রাখে না, দাড়ি কাটে কাটে ছোট করে, এক মুষ্টির কম রাখে, অথচ এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত। এই এক মুষ্টি দাড়ি রাখতে হবে, এটা ফরজ ওয়াজিব। কিসরা তার দুধ পাঠাইছে নবীর কাছে, নবী তার দাড়ি বড় দেখে দাড়ি কাটা দেখে গোপ বড় দেখে মুখ ফিরে নিয়ে বলল, কে তোমাদের বলছে দাড়ি কাটতে গোপ রাখতে? বলছিল, আমাদের সম্রাট কিসরা আমাদের এই হুকুম দিয়েছেন। তখন আমার রাসূল জোরে বললেন, আমার রব, আমার আল্লাহ আমাকে আদেশ করেছে দাড়ি ছেড়ে দিতে আর গোপ ছাড়তে। এই হাদিস দ্বারা দাড়ি রাখা বড় করা ফরজ সাব্যস্ত হয়েছে। আর অনেক হাদিস দিয়ে আল্লাহ রাসূল বলছেন, দাড়ি ছেড়ে দাও, গোপ ছাটো, দাড়ি বাড়াও, গোপ ছাটো। এটা দিয়া, এই হাদিস দিয়ে আদেশ সূচক দিয়ে নবীর আদেশকে ওয়াজিব বলে সাব্যস্ত করা হয়েছে। এই জন্য দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি যদি কেউ এক মুষ্টি না রাখে সে ফাসেক মুসলমান হবে, আর ফাসেক মুসলমান হইলে সে গুনাহগার হবে, পাপিষ্ঠ হবে, অবাধ্য হবে। এই এক মুষ্টি দাড়ি যার থাকবে না সে 24 ঘন্টা কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকবে। 24 ঘন্টা ফ্যান যেমন ঘুরতে থাকে, কবিরা গুনাহ লেখা হইতে থাকে। নামাজ 5 বার না পড়লে 5 বার গুনাহ হবে, রোজা 30টা না থাকলে 30টা গুনাহ হবে। কিন্তু দাড়ি যদি না রাখে, দাড়ি কাটে, এর গুনাহ কিন্তু 24 ঘন্টা থাকতে হবে। যখনই দাড়ি এক মুষ্টি গজাইয়া যাবে তখন তার এই কবিরা গুনাহ বন্ধ হয়ে যাবে। এই জন্য দাড়ি যে এক মুষ্টি রাখবে না, কাটবে, ছাড়বে, সে ফাসেক মুসলমান হিসেবে সাব্যস্ত হবে, সে ফাসেক মুসলমান। আর এই ব্যক্তিদের প্রশংসা করাও ইসলামী নিষেধ।
আনাস বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেছেন, ফাসেক মুসলমানদের যখন প্রশংসা করা হয় আল্লাহর রাগান্বিত হয় আল্লাহ, আর আল্লাহর লাগান্বিত হওয়ার ভয়ে আরশ কুরসি সমস্ত কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ। ফাসেক মুসলমান যারা এক মুষ্টি দাড়ি নাই তাদের নামাজ মাকরুহে তাহরিমি, অর্থাৎ শুধু নামাজ আদায় হবে কিন্তু সওয়াব পাবে না, আল্লাহর শাস্তির যোগ্য হবে, গুনাহ হবে। ফাসেক মুসলমান যাদের এক মুষ্টি দাড়ি নাই তারা যদি রোজা থাকে শুধু রোজা আদায় হবে, রোজার সওয়াব পাবে না, আল্লাহর শাস্তির যোগ্য হবে, গুনাহগার হবে। এই এক মুষ্টি দাড়ি যাদের নাই, কাটে, ক্র্যান সেট করে, এই ফাসেক মুসলমান যারা, তাদের হজ করলে হজের ফরজ আদায় হবে কিন্তু হজের সওয়াব পাবে না, গুনাহগার হবে এবং আল্লাহর শাস্তির যোগ্য হবে। নাউজুবিল্লাহ। এই ফাসেক মুসলমানরা দোয়া করলে দোয়া কবুল নাও হইতে পারে। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বলেছেন, কতকের মধ্যে বলেছেন, যারা নবীর সুন্নাহ অবজ্ঞা করে, অস্বীকার করে, মান্য করে না, তারা লানত প্রাপ্ত আল্লাহ এবং রসুলের কাছে। এই লানত হল আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, আল্লাহর করুণা থেকে নিরাশ হওয়া। এই লানত হল আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। যে আল্লাহ আপনাকে রহমত দেবে না, যে আল্লাহ আপনাকে করুণা করবে না, যে আল্লাহ আপনাকে ভালোবাসবে না, সে আল্লাহ নামাজ কেন কবুল করবে? সে আল্লাহ কেন রোজা কবুল করবে? সে আল্লাহ কেন হজ কবুল করবে? আপনার আমার যদি আল্লাহ যদি রুষ্ট হয়, ক্রুদ্ধ হয়, রাগ হয়, আমাকে দেখতে পারতেছে না, সে আল্লাহ আমার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল করবেন না। এই আল্লাহর একটা মাসলা। তাহলে যাদের দাড়ি গজায় তারা দাড়ি রাখতে হবে এক মুষ্টি, আর যাদের দাড়ি হয় না তারা মাপ। অনেকে আছে সৌদি আরবে দেখবেন দাড়ি হয় না, আফ্রিকা দাড়ি হয় না, এদের দরকার নাই। আর বাংলাদেশও আছে 20 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগে। যদি দাড়ি ছাড়া ব্যক্তি নামাজ পড়ায়, নামাজ যদি 20 বছরের মধ্যে আগে যদি দাড়ি ওঠে না, এই নামাজ মাকরু হবে, সওয়াব পাবে না। অনেক হাফেজ সাহেব আছে নামাজ পড়ায়, দাড়ি নাই, কিন্তু বলে 20 বছর পরে যদি দাড়ি না গজায় তাহলে তারা মাপ পেয়ে যাবে, তাদের কোনো দাড়ির ক্ষেত্রে কোনো কিছু হবে না। যে কারণে এই দাড়ি অবতারণা করলাম যে আমাদের পিতা মাতা যারা মারা গেছে কবরে, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি কবরে, ভাই বোন কবরে, ভগ্নিপতি কবরে, তাদের দোয়া মাগফিরাতের জন্য আমাদের সেইভাবে পরিশুদ্ধ হইতে হবে, দাড়ি রাখতে হবে। এই দাড়ি রেখে অনেকে বলে দাড়ি রাখছে কিন্তু সে জিনা ব্যভিচার করে। ও ভাই, জিনা ব্যভিচারের এক গুনাহ, চুরি করার এক গুনাহ, ডাকাতি করার এক গুনাহ, সুদ খাওয়ার এক গুনাহ, ঘুষ খাওয়ার এক গুনাহ, দাড়ি রাখার এক গুনাহ। আপনি দাড়িটা রেখে দেন 24 ঘন্টা, এই কবিরা গুনাহ হারাম থেকে আপনি দূরে থাকলেন। তাহলে এই দাড়ি এক মুষ্টি আপনার রাখতে হবে, এটা বাধ্যতামূলক, ফরজ, ওয়াজিব। আর 24 ঘন্টা গুনাহ হয় দাড়ি না রাখলে। 24 ঘন্টা আপনি যখন মারা যাবেন, দাড়ি নাই, কবরে যখন যায় তখন দোয়া করে, কবরের মধ্যে শোয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলুল্লাহ, এভাবে দোয়া করে, হায় আল্লাহ, রসুলের মিল্লাত, রসুলের সুন্নাহ অনুযায়ী রেখে গেলাম, তার মুখে দাড়ি নাই। এমন হতে পারে, কিতাবে আছে, মানকান্নাকিরা এসে গর্জায় বলে, মিথ্যুক কোথাকার, মিথ্যেবাদী, আর যার দাড়ি নাই সেও দোয়া করে গেল, রসুলের মিল্লাত, রসুলের সুন্নাহর উপর রেখে গেলাম, এ বেটা তোর তো দাড়ি নাই, ন্যূনতম এক মুষ্টি দাড়ি নাই। যারা বলে দাড়ি রাখা ওয়াজিব না, তারা পথভ্রষ্ট। যারা বলে দাড়ি রাখতে হবে না, এরা পথভ্রষ্ট। যারা বলে দাড়ি না রাখলেও চলবে, এরা মুসলমানই না, কারণ এরা অস্বীকারী, এরা ফাসেক মুসলমান। এই জন্য দাড়ি রাখতে হবে। যাদের পিতা মাতা মারা গেছে, এখন কান্না রোল শুরু হয়ে গেছে কবরের মধ্যে, আর আপনার আমার কাছে তারা চাচ্ছে, ছেলে মেয়ের কাছে চাচ্ছে, স্ত্রীর কাছে চাচ্ছে, ভাই বোনের কাছে চাচ্ছে, স্বামীর কাছে চাচ্ছে, ওই আমার স্বামী, ওই আমার স্ত্রী, ওই আমার ভাই, ওই আমার বোন, তোমরা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন এই রোজার পরে আমার কবরে এই জাহান্নামের আগুন যেন না দেয়, এই আল্লাহ যেন জাহান্নামের আগুনের দরজা যেন না খোলে, আল্লাহ যেন জাহান্নামের ফেরেশতা, সেই জাবানিয়া ফেরেশতা না আমার কবরে পাঠায়। এ আমার সন্তান, হে আমার স্ত্রী, হে আমার স্বামী, হে আমার ভাই বোনেরা, হে আমার কর্মীরা, তোমরা আমাদের দোয়া করো, এই জন্য আল্লাহ পাক যেন আমাকে এই কবরে শান্তি দেয়। এই জন্য এই রোজার মাসে কবরবাসী শান্তিতে ছিল, তারা কান্না রোল পড়ে গেছে। কবরবাসী নেতা চেনে না, কবরবাসী রাজা চেনে না, কবরবাসী প্রেসিডেন্ট চেনে না, কবরবাসী ধনী চেনে না, কবরবাসী গরিব চেনে না। কবরে কবর কবর চেনবে আপনার আমল। সে আমল হলো পরিপূর্ণ দিন ইসলাম, আল্লাহ রসুলের যে দিন ইসলাম। সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ঈমানা
ওয়া ইসলামা ওয়া ইহসানা দিন, আকায়েদ তাসুফ ফিকা, এই পরিপূর্ণ দিনের সমষ্টি আমার নবী বলেছেন। আর আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে 208, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ দিনের এলেম, পরিপূর্ণ দিনে প্রবেশ করার কথা আল্লাহ ঘোষণা করেছেন। আর এই পরিপূর্ণ দিন শিখতে হবে আল উলামা রাসূল আম্বিয়া, হাক্কানি আলেম, ফিকা তাসুফ তত্ত্ববিদ আলেম। যেমন আমি শিখি, আমার উস্তাদ হলো হযরত আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল শাকুর দামাত বারকাতুহু, 4 গ্রুপে টাইটেল ইলমে তাসাউফ শিক্ষাপ্রাপ্ত আলেম, নিকলি কিশোরগঞ্জ দামপড়া। আমার শায়েখ এমন, আমি প্রসঙ্গে গেলাম, দেখলাম মাটিতে শুয়ে আছে, বিছানা চাদর নাই, সেরকম গায়ে দাগ পড়া, যেন নববী সুন্নাহর অধিকারী। আমার এই বিষয়টা দেখে খেয়াল কষ্ট লাগছে এবং ওই কথা মনে পড়ছে আব্দুল ইবনে মাসউদ বর্ণনা করেছিলেন, নবী ইসলাম যখন শুয়ে আছে উঠে দেখলেন তার পিছে দাগ বসে গেছে পিঠের। বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট দেখে আমাদের কষ্ট হইতেছে, আপনাকে একটা বিছানা দেই। বললেন রাসূল, বললেন না লাগবে না। আমাদের নায়েবে রাসূল এই ধরনের নিজের নববী সুন্নাহ অনুযায়ী থাকে, উনি নিজের আদর্শ অনুযায়ী থাকে, উনি গরিবানা ভাবে থাকে। ওনাকে আমরা অনেক বলেছি, কিন্তু উনি বলে যে এই দুনিয়া আর কয়দিনের, এই দুনিয়া হলো মুসাফিরের মতো, তোমরা দিন এলম শিক্ষা করো, ধর্ম জারি কায়েম করো, আর মুত্তাকি ফরজগার তাকওয়াদারি হও। আপনারা সবাই পরিপূর্ণ দিনের ছাত্র হন। সবাই অনুরোধ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।